বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এডি নগর ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে। এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। নিজেও কিন্তু আমি নিজের স্বাস্থ্যের ব্যাপারে আমার দুদিকে, একটা আমি যখন রক্ত দেব সেই রক্তেতে আমরা কমসে কম আমরা ৩ জন ব্যক্তি, আমি বলবো 4 জন ব্যক্তিকেও আমরা বাঁচাতে পারি, মুমূর্ষু ব্যক্তিকে। কারণ এখন আলাদা করে রক্তের যে আমরা জানি প্লাজমা আছে, WBC আছে, RBC আছে, প্লেটলেট আছে, তো এক একজন রোগী এবং রোগীর যে কারণে হয় তার জন্য এক এক সময় এক একটা সেই ব্লাডের যে কম্পোনেন্ট সেটার প্রয়োজন হয়, একসাথে ফুল ব্লাড না হয়। তো সেই সেপারেশন এখন আমাদের ত্রিপুরাতে সেই ব্যবস্থা আছে। আমাদের এখানে প্রায় 7টার মতো প্রায় সেই সেপারেট ইউনিট এখানে আছে। তো আমাদের এখানে ব্লাড ব্যাংক আছে প্রায় 12টার মতো, 12টা আমাদের সরকারি এবং 2টো হচ্ছে বেসরকারি। তো ব্যবস্থাপনা এখন আছে, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেই ব্যবস্থাপনা এসছে আমাদের। তো আমি বলবো যে এই গিফট আমরা নিশ্চয়ই সবাই যারা 18 বছর থেকে প্রায় 60 বছর এবং বিজ্ঞান বলছে যারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত এই রক্তদান করতে পারে। যখন যারা এখানে রক্তদান করছেন তাদের মধ্যে কিন্তু একটা রক্ত দেওয়ার সময় আপনারা দেখবেন ওই পার্টিকুলার এই অল্প সময়ের মধ্যে তার মধ্যে একটা ঐশ্বরিক একটা অনুভব কিন্তু সেটা আসে। আবার যিনি নাকি রক্তটা নিচ্ছেন তার মধ্যেও সেই ভাবনাটা আসে। কাজে এর থেকে বড় গিফট যেহেতু নেই, কেন আমরা সবাই মিলে আমরা রক্তদানে এগিয়ে আসবো না? আর এই রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। দেখুন, আপনি যদি মনে করেন আজকে 5000 রক্ত আমি বোতল এখানে 300 থেকে 350 ml যদি আমি ইউনিট আমি রাখি, আমি 5 বছরের জন্য আমি অনেক কিছু রেখে দিই, কিন্তু রাখতে পারবেন না। বলেছে না, যদি তাহলে ভুলে যাবে। উপরওয়ালা কিন্তু বলে দিয়েছে যে এই রক্ত বেশি দিন রাখা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বারবার আমার একজন আরেকজনের প্রতি যে আমাদের এই সামাজিক দায়িত্ব সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের ঈশ্বর আমাদের করে রেখেছেন। এই কারণেই যে ব্যালেন্স, যে মানে ডিমান্ড আর সাপ্লাই, তার মধ্যে সমতা রাখার যে বিষয়টা, যে প্রকৃতির নিয়মই কিন্তু সেটাও বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়। আমরা মাঝে মাঝে জাত পাত ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় কথা বলি। আজকে এখানে কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, কে হিন্দু, কার বয়স 18 আর কার বয়স 60, এগুলো কিন্তু সেই রক্তের মাধ্যমে কিন্তু কিছুই বোঝা যায়।